গহরপুরী রহমতুল্লাহ নিজে বলছেন যে শেখ বাগার খেদমতে যখন আমাকে দেওয়া হইল বাড়ির থেকে, আর হুজুর আমার সাথে নিয়ে গেলেন শুরুর সময়, আমি শুধু হুজুরের সাথে সাথে থাকতাম কেয়ার ভরা। লোকেরা যখন হুজুরের বদনাম করে যে গহরপুরী শেখ বাগা এই কালো একটা ছেলের জীবনটা নষ্ট করতেছে, খালা বুয়ায় সাথে সাথে গালি গাছটি বুয়ায়, লেহা করা নাই। গহরপুরী রহমতুল্লাহ বলেন যে আমার কারণে যখন হুজুরে বদনাম করে তখন আমি নিজে নিজে নিয়ত করিলাম যে আমি নিজে নিজেই করতাম। আমি বাগার সব ঘুমাইলে মাথায় হয় তেল মালিশ করতে করতে হুজুর যে সময় ঘুমায়, তখন আমি গিয়ে এক গড়ে গাছের তলে বয়ে বইয়া টর্চ লাইট টিপে টিপে লাইন দেখতে এক পৃষ্ঠা মুখস্থ করতাম। কইরা আইসা যখন ঘুমাইতে আইসি বাগার সাহেবের তাহাজ্জুদ উদার থাকছে আর আমার ঘুমাই পারতাম, কিন্তু সাপ উঠতেও আমার লাত্তি শুরু করতো আর হয়তো এটা আমার সাথে খালি খাইতো আর ঘুমাইতো, খালি খায় আর ঘুমায়। আমি যে ঘুমাইছি এটা তোর ধরে দাঁড়ায় নাই। এইভাবে লাঠি খাইতে খাইতে ঘুমাইতাম পারি না। হুজুরের তাহাজ্জুদের সময় হিসেবে খারাপ তখন লাগে। একদিনের ঘটনা হলো এসে আর দাঁড়ায় থাকা সম্ভব হইল না। নামাজ কেউ আমি নামাজ ছেড়ে দিয়া আর বাগা রয়েছি না, বাইটাই উঠছি মনে মনে নিয়ত আর বাগা দিতাম না। কয়েকদিন ওরে দেখি শেখ বাগা আমার বাড়িতে এসে বলতেছেন নুরুদ্দিন মারতাম না, গত রাত্রে স্বপ্নে দেখি কুতবুল আলম হুসাইন আহমদ মদনী তোরে কিতাব পড়াইতেছে। তো গহরপুরী রহমতুল্লাহ বলেন বাবা এমনি আইসো না, উপরের থেকে ঠেলা পড়ছে লেগে আইসো। তো ওই সময় থেকেই হুজুরের কথা হইল ওই একদিন বাগার সবার সাথে যাইতেছে চান্দা করতাম মাদ্রাসার। তো উস্তাগাইয়া স্যাঙ্গার সুবা আছে যে উস্তাগাইয়া একটা উড়ি গেছে আর দেখি স্বর্ণে একবারে লাল হয়েছে, স্বর্ণে থাকা হলো। আমি বললাম হজরত মানুষের বাইক গিয়ে ব্যাগ লইয়া কিতা করতাম ঘুরিয়া এগুলো তো স্বর্ণ টাল লইলাই ছয়টা খার মাল লইতে ঘুরিয়া ঘুরে রাখি দিলাম। তো ওই সময় থেকে শুরু সময় থেকেই গহরপুরী রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে মকবুল হয়ে গিয়েছে। সেই শেখ বাগা রহিমাহুল্লাহ নিজে নিয়ে ওনাকে দেওবন্দ মাদ্রাসায় দিলেন। হুসাইন আহমদ মদনী রহিমাহুল্লাহ ওনার কাছে সমঝাই দিলেন হুজুর আমি আপনার কাছে আমার এই ছেলেটা দেওয়া যায়। দারুল উলুম দেওবন্দ পড়ার সময় গহরপুরী রহমতুল্লাহ জীবনে যদি বলতে যাই তাহলে সাগর যেন সিনাই দিয়া হানি ইসলে সাগরের যে অবস্থা, গহরপুরী রহমতুল্লাহ জীবনের আলোচনা করা এই 1 ঘন্টা 2 ঘন্টা কিছুতেই সম্ভব না। আর আলোচনা করতে গেলে তো এমন ব্যক্তির দরকার। গহরপুরী রহমতুল্লাহ কাছে আমরা যতদিন উনি দিনটা ছিল আমরা ছাত্র হিসাবে এত ভয় করতাম, কাছে যেতে পারতাম না। আর আমাদেরকে যখন ভর্তি হওয়ার পরেই দাওরার ক্লাসে যখন বসলাম, আমাদের বাদশ্বরী হুজুর দামাত বারকাতুহুম উনি যে ঘটনা বললেন আর আমাদেরকে তখনই সতর্ক করে দিয়েছিল গহরপুর আইসো নিতাল্লা আলহামদুলিল্লাহ, কিন্তু কমসে কম